আমি আপনাদের সামনে শুধু এটা বলতে চাই যে রমজান মাসে কি করণীয় এবং রমাদান মাসে কি বর্জনীয় জানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون كتب على الذين من قبلكم لعلكم تتقون কথাকার মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণদের উপর, অর্থাৎ পূর্বের নবী রাসূলদের অনুসারী যারা ছিল তাদের উপর জুড়ে বলুন তো রোজা ফরজ করেছিলেন কে? কেন? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমার ভাইয়েরা, রোজার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই যে রমাদান মাস, আর এই রমাদান মাসে আমরা যারা রোজা রাখবো, রোজার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করব। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাদের ওপর রোজাকে ফরজ করে দিয়েছি যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে রোজার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। রমজান মাসে রোজা রাখলে গুনাহ মাফ করে দিবেন কে? কোনো সন্দেহ আছে? নেই? ইগু কমান। কোনো সন্দেহ আছে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মাসকে আমাদের জন্য উপহার দিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি মাস রমাদান মাস। আওয়াজটা একটু বাড়ান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, যারা রমাদানের রোজা রাখবে, রোজার মাধ্যমে যে তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ যারা তাকওয়া অর্জন করবে তাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। রোজা রাখলে গুনাহ মাফ করবেন কে? যে বলে মসজিদে যারা যায়, মসজিদে গেলে গুনাহ হয় না গুনাহ মাফ হয়? মাহফিলে আসলে গুনাহ মাফ করেন কে? আল্লাহ বলেন, মাহফিলের দিকে দৌড়াও, মসজিদের দিকে দৌড়াও। কথাকার ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। কুরআনুল হাকিমের সূরাতুল ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়াও, প্রতিযোগিতা করো
ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং ওই জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিনের প্রশস্ততার মতো। সুবহানাল্লাহ। মসজিদের দিকে দৌড়াও, আল্লাহ বলছেন যাও মসজিদের দিকে। মাহফিল আসলে গুনাহ মাফ হয়, দৌড়াও মাহফিলের দিকে। রমাদানে রোজা রাখলে গুনাহ মাফ হয়। কথা কার? এখন মানুষ দৌড়ায় বাজারে, ঠিক না বলেন? যাত্রা গানে, যেখানে গেলে সওয়াব হয় না, নেকি হয় না, গুনাহ হয়, সেই দিকে দৌড়ায়। ভাই, আপনার দৌড় একদিন শেষ হয়ে যাবে। কুরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিযোগিতা করো তোমাদের রবের মাগফিরাতের দিকে, দৌড়াও ওই জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিনের প্রশস্ততার মতো। উইদ্দাত লিল মুত্তাকিন, যা মুত্তাকি যারা তাদের জন্য তৈরি করা হয়েছে। রোজার মাধ্যমে যারা তাকওয়া অর্জন করবে তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন কে? আমার ভাইয়েরা, রোজা এমন একটি ইবাদত আমার ভাইয়েরা, রোজার মাধ্যমে মানুষ তাকওয়া অর্জন করে। আর যারা তাকওয়া অর্জন করবে তাদের মৃত্যুর সময় তাদের কানের কাছে আল্লাহর ফেরেশতারা কোরআনের আয়াত তেলাওয়াত করবে আর তাদের রূহ বের করবে। আপনার মৃত্যুর সময় আপনার কানের কাছে ফেরেশতারা কোরআনের আয়াত তেলাওয়াত করবে আর রূহটা বের করবে। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আসছি আর যারা আজকে মাহফিলে আসি নাই, এমন কোন মানুষ এমন কথা বলতে পারবে না, হুজুর আমার মৃত্যু হবে না। আমার ভাইয়েরা, আমরা যারা আছি আমরা সবাই চলে যাব, কেউ থাকবো না, থাকতে আসি নাই, চলে যেতে হবে। কুরআনুল হাকিমের নবী সৈয়দুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, যারা ঈমান গ্রহণ করবে এবং যারা তাকওয়া অর্জন করবে তাদের মৃত্যু যখন হবে, তাদের মৃত্যুর সময় তাদের কানের কাছে আল্লাহর ফেরেশতারা কুরআনুল হাকিম থেকে আয়াত তেলাওয়াত করবে আর তাদের রূহ বের করবে। আমার ভাইয়েরা, আপনি আমি দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করব, জোরে বলুন কথাকার। আমরা কেউ থাকতে আসি নাই, সবাইকে চলে যেতে হবে। কিন্তু চলে যে যাবেন, কি নিয়ে যাবেন? পৃথিবীতে আপনি আসছেন, কেন আসছেন জানার দরকার আছে না নাই? যারা চলে গেছে মনে করেন এরা খুব বিপদে আছে, আর আমরা যারা এখনো জীবিত আছি, হতে পারে এটা আপনার জীবনের শেষ রমজান, এটা আপনার জীবনের শেষ রোজা, অথবা আজকের এই মাহফিলটাই আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, কেন তোমাদেরকে সৃষ্টি করেছি। কথাকার? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কুরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই সত্তা যিনি মানুষের হায়াত এবং মৌত, মরণ এবং জীবন
আল্লাহ বলেন, আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কে সুন্দর আমল করে। তার মানে কোরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। দুনিয়ার জীবন একটা পরীক্ষা, জোরে বলুন কথাকার। হাজার হাজার কোটি টাকার মালিকও যদি হন, আপনার মৃত্যুর সময় এই টাকাগুলো সাথে যাবে না। আপনার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর সময় আপনার ধন সম্পদ, আপনার টাকা পয়সাগুলো কেউ সাথে কিছুই সাথে যাবে না। ধরেন এই এলাকার সবচাইতে ধনী মানুষও যদি মারা যায়, মৃত্যুর পরে তার শেষ বিছানা, শেষ জায়গা মাটি, ঠিক না? কোথায় দাফন করা হয় তাকে? তাকে মাটিতে। পার্থক্য কিছুই না। একজন গরিব মানুষ, রিস্কাওয়ালা, ওই মানুষটা মারা যাওয়ার পরে তাকেও দাফন করা হয় মাটিতে। আর যেই ধনী মানুষ এই সমাজের মধ্যে, যার টাকা পয়সার অভাব নাই, হাজার হাজার কোটি টাকার মালিক, সে মানুষটাও যদি মারা যায়, মৃত্যুর পরে তার শেষ বিছানা জমিন, মাটি, ঠিক না বলেন? কিসের এত অহংকার, কিসের এত অহংকার বলেন তো আমার? জমিনকে আমাদের জন্য বিছানা বানিয়েছেন কে? দলিল আছে? الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন বিছানা, আকাশকে বানিয়েছেন সামানা, চাঁদ। আর ওই আকাশের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা ঝর্ণা ফিটিং দিয়েছেন, ঝর্ণার ব্যবস্থা করে রেখেছেন। সেই ঝর্ণা থেকে তোমাদের জন্য জমিনে পানি বর্ষণ করেন। আর ওই পানির মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে যেই পানি বর্ষণ করেন, এই পানির মাধ্যমে আল্লাহ বলেন, বান্দারে শোনো, জমিনে আমি আল্লাহ যে পানি বর্ষণ করি, পানির মাধ্যমে জমিন থেকে তোমাদের জন্য আমি আল্লাহ রিজিক তৈরি করি। আমার ভাইয়েরা, বৃষ্টির মাধ্যমে আপনার জন্য, আমার জন্য রিজিকের ব্যবস্থা করেন কে? এই যে বৈশাখ মাস সামনে আসতেছে, বোরো ধান লাগাইছেন। এই বোরো ধান এখন লাগাইছেন, পানি উঠান মাটির নিচ থেকে। এই পানির মধ্যে আয়রন আছে না নাই? কথা কন, আছে। কিন্তু যদি হঠাৎ একদিন বৃষ্টি হয়, আমার ভাইয়েরা, বৃষ্টির পানি যদি আপনি একটু জমা করে রাখেন এক গ্লাসের মধ্যে অথবা জগের মধ্যে, দেখবেন এই বৃষ্টির পানির মধ্যে কোনো আয়রন আছে? নেই। শীতের দিন এখনো কিছু কিছু ঠান্ডা আছে। শীতের দিন যদি আপনি টিউবওয়েলে চাপ দেন, আমার ভাইয়েরা, শীতের দিন মাটির নিচ থেকে গরম পানি বের করেন কে? যেরকম কে? আল্লাহ। আবার যখন গরম আসবে, ওই সময় যদি টিউবওয়েলে চাপ দেন অথবা মোটরের সুইচটা দিলেন, দেওয়ার সাথে সাথে মাটির নিচ থেকে ঠান্ডা পানি বের করেন কে? জোরে কোন কে? আহা,
এই যে একটা বড় নিয়ামত। আল্লাহ বলেন, বান্দা শুনো, শীতের দিন আমি তোমাদের জন্য মাটির নিচ থেকে গরম পানির ব্যবস্থা করি, আর গরমের দিন তোমাদের জন্য মাটির নিচ থেকে আমি ঠান্ডা পানির ব্যবস্থা করি। আমার ভাইয়েরা জোরে বলুন, রব কে? সে আল্লাহ কয়, জোরে বলেন কয়? এক। দলিল আছে? অনেকে বলে যে আল্লাহ বিনা দলিলে এক। না, আল্লাহ দলিল সহ এক। আল্লাহ কয়, জোরে বলেন কয়? এক। আকীদা পরিষ্কার করেন যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, যে আল্লাহ শীতের দিন মাটির নিচ থেকে গরম পানি উঠান, যে আল্লাহ গরমের দিন মাটির নিচ থেকে ঠান্ডা পানি উঠান, সে আল্লাহ কয়। দলিল আল্লাহর কোরআন। আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমান। এই মানুষগুলো যদি জোরে আল্লাহু আকবার তাকবীরটা দিতেন, কমসে কম তো পাগলা মসজিদ পর্যন্ত যাইত। ঠিক না বলেন? আপনারা কি দুর্বল হয়ে গেছেন? রোজা রাখছেন? আচ্ছা, আল্লাহু আকবার আসতে না জোরে? জোরে কোন, আসতে না জোরে? দেওয়া যাবে? ঠিক আছে, এবার দেখবো আপনারা জোর কেমন আছে। আমার পাশে যে সভাপতি সাহেব বইয়া রয়েছে, ওনার শরীরে মোটামুটি জোর আছে, বোঝা যায়। এখন দেখবো আপনারা কেমন জোর আছে। আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমান লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ঠিক আছে, আপনারা কেউ না কইলে এই লোক আছে, চলবো। আলহামদুলিল্লাহ। কোরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই। হুয়ার রহমানুর রহিম, তিনি রহমান এবং তিনি রহিম। জোরে বলুন, তিনি কে? আকাশ থেকে পানি বর্ষণ করেন কে? আপনার জন্য আমার জন্য রিজিকের ব্যবস্থা করেন কে? দুনিয়ার মানুষ কত বোকা। মানুষ চিন্তা করে, যদি আমি যদি নিজে উপার্জন না করি তাহলে কি খাইব? পৃথিবীতে যখন আপনি প্রথম আসছিলেন, ওই সময় আপনার রিজিকের ব্যবস্থা আপনার মা করে নাই, আপনার বাবা করে নাই। কি খাবেন? সবেমাত্র দুনিয়াতে আপনি আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি খাবে? তুমি দুনিয়াতে আসার আগেই তোমার মায়ের স্তনে তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছিলাম। ঠিক কিনা বলেন? এরপরও দেখবেন কিছু মানুষ আছে, সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় না করে রিস্কাওয়ালা রিস্কা নিয়ে শহরে চলে যায়, সিএনজিওয়ালা সিএনজি নিয়ে ঘর থেকে বাহির হয়, অথচ সে ফজরের নামাজ পড়ে না। এরকম মানুষ আছে না? মসজিদ আছে না পাশে? এরা মনে করে সকাল সকাল যদি ঘর থেকে বের না হই, বাজারে না যাই, প্যাসেঞ্জার পাবো না, প্যাসেঞ্জার না পাইলে আমার রিজিকের ব্যবস্থা হবে না। আল্লাহ বলেন, বান্দারে নাফরমান, শুনো, তুমি পৃথিবীতে আসার আগেই তোমার দুনিয়াতে আসার পরে কি খাবে, এই খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তোমার মায়ের স্তনের মধ্যে ব্যবস্থা করে আগেই রেখেছিলাম। ঠিক কিনা বলে? এখনো রিজিকের ব্যবস্থা করবেন কে? নামাজ আগে না কাজ আগে? কথা কার?
فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله কথাটা কার? আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাত, আর যখন নামাজ শেষ হয় ফান্তাশিরু ফিল আরদ, আমার জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আল্লাহ বলেন যে যারা নামাজ শেষ করবে, নামাজ শেষ করে বসে থাকার কোনো সুযোগ নাই, জমিন প্রশস্ত, যেখানে ইচ্ছা সেখানে যান, কিন্তু রিজিক যখন আপনি অনুসন্ধান করবেন, হালাল রিজিক অনুসন্ধান করার জন্য বলেছেন কে? কিছু বোকা মানুষ আছে সারা দিন দেখবেন শুধু দুনিয়ার পিছনে, শুধু টাকার পিছনে দৌড়ায়, কিভাবে কোটি কোটি টাকার মালিক হবে, গাড়ির মালিক হবে, বাড়ির মালিক হবে। আমার ভাইয়ারা একটা বারও তো চিন্তা করলেন না, মৃত্যুর পরে যেইখানে আপনাকে দাফন করা হবে ওই জায়গার মালিকও এখন হন নাই। এমন মানুষ আছে মৃত্যুর পরে তার দাফন কোথায় হবে সে নিজেও জানে না, সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়, আছে না নাই? শহরে এত বিল্ডিং, এত বাসাবাড়ি করে কি করবেন আমার ভাইয়েরা? কিছুই নিয়ে যেতে পারবেন না। হঠাৎ একদিন আপনার মৃত্যু চলে আসবে। আমার ভাইয়েরা, কোরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা না না, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, কিছু উপার্জন করো। দুনিয়া পরীক্ষার হল, দুনিয়ার মাধ্যমে আমরা রিজিক এবং সয় সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি যা উপার্জন করছি, এগুলো কিছু আপনার আমার সাথে যাবে না। মৃত্যু পর্যন্ত এগুলো কাজে আসবে, এরপরে আর কাজে আসবে না। ভাগলপুর হাসপাতাল অনেকেই চিনেন, অনেকে গিয়েছেন। কিছুদিন আগে আমি গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম একজন মানুষ, তার বাড়ি বাজিতপুরের পূর্ব পাশ, সন্তান যারা আছে এরা সবাই দেশে বাইরে থাকে, কেউ লন্ডন, কেউ আমেরিকা, বিভিন্ন দেশে ওরা আছেন। তো বাবা অসুস্থ, এই কথা শুনে সমস্ত সন্তানরা বাড়িতে আসছে। ডাক্তার বলছে না, আর বাঁচানো সম্ভব না। আমার বেড়া যাওয়ার পরে সবচাইতে যে বড় সন্তান সংসারের, এই সন্তান ডাক্তারকে গিয়ে বলতেছে, স্যার আমার একটা কথা শুনেন, এই নেন 1 কোটি টাকার একটা চেক, কারণ আমার বাবার টাকার অভাব নাই, আমারও টাকার অভাব নেই, আপনি আমার বাবাকে বাঁচান। ডাক্তার বললেন, নাউজুবিল্লাহ, 1 কোটি কেন, 1000 কোটি টাকা দিলেও আপনার বাবার যেই সমস্যা, আপনার বাবার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, এগুলো সুস্থ হবে না, বাঁচানো সম্ভব না। আমার ভাইয়েরা, তার মানে বোঝা যায় মৃত্যুর সময় হাজার হাজার কোটি টাকা থাকলেও আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনার যদি হায়াত শেষ হয়ে যায়, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন টাকা দিয়াও আপনাকে বাঁচাইতে পারবে না, ঠিক কিনা? এত সম্পদ উপার্জন করে কি করবেন? কিছুই কাজে আসবে না। এই সম্পদ, এই সন্তান আপনাকে আমাকে দুনিয়া মুখী করতেছে। কথা কার? যেরকম কার? সূরাতুল ইমরান আয়াত নাম্বার 10। এই সন্তান যে আপনার কোনো কাজে আসবে না, সম্পদও কোনো কাজে আসবে না। কথাটা কার? ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ وأولئك هم وقود النار। সূরাতুল ইমরানের
10 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করবে, নিশ্চয়ই যারা কুফরি নীতি অবলম্বন করবে, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, তাদের সম্পদ, তাদের সম্পত্তি, টাকা পয়সাগুলো, ধন সম্পদগুলো, গাড়ি বাড়িগুলো, আল্লাহ বলেন মিনাল্লাহি শাইআ, তাদের সন্তান সন্তানাদি, তাদের সম্পদ সম্পত্তি, টাকা পয়সাগুলো, সন্তান সন্তানাদি, মিনাল্লাহি শাইআ, আল্লাহর মোকাবেলায় কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। জোরা বলুন কথাকার। এই সম্পদ আপনার কোনো কাজে আসবে না যদি ঈমান গ্রহণ না করেন। আমার ভাইয়েরা, মৃত্যুর পরে একজন মানুষের সবচাইতে তার দামি সম্পদ হচ্ছে তার ঈমান, তার ঈমান। আমার ভাইয়েরা, যদি ঈমান গ্রহণ না করেন, রোজা রাখলেও কোনো লাভ হবে না, নামাজ পড়লেও কোনো লাভ হবে না, কারণ যার ঈমান আছে তার জন্যই রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কোনো বেঈমান, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো মুনাফিকের ওপর রোজা ফরজ করেন নাই। ঈমানদার যারা, তাদের উপরে জোরে বলুন তো, রোজা ফরজ করে দিয়েছেন কে? ঈমানদার যারা, তারা রোজা রাখবে এবং 4টা জিনিসের ঘোষণা করবে। কয়টা জিনিসের? 1 নাম্বার, কুল, নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ। রোজাটা কার জন্য? নামাজ কার জন্য? কথাকার। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, অমাহিয়ায়া অমামাতি, আমার জীবন এবং মরণ। আমার ভাইরা, নামাজ, কুরবানি, জীবন এবং মরণ কয়টা? যেটা বলেন কয়টা? 1 নাম্বার কি? নামাজ। নামাজটা কার জন্য? আমাদের সমাজে কিছুদিন আগে বাস্তব একটা ঘটনা বলি। এক জায়গায় ছেলে দেখার জন্য মেয়ের পক্ষে কিছু মানুষ আসছে, বিশেষ করে আমাকে দাওয়াত করছেন, হুজুর আপনি আমার বাড়িতে আসবেন, আমার ছেলেকে দেখার জন্য, বাস্তব ঘটনা, মেহমান আসবে। আমি গেলাম, যাওয়ার পরে জোহরের আজান হয়ে গেল। মেয়ের বাড়ি থেকে 4 থেকে 5 জন মেহমান আসছে। আসার পরে আমার ভাইয়েরা, আজান হওয়ার পরে সবাই চলে গেছে মসজিদে, কিন্তু ছেলেটা জামাই বেনামাজি। এবার ছেলের বাবা বলতেছে, কিরে বাবা, সারা বছর তো তুমি মসজিদে যাও না, কোনো সমস্যা নাই, আজকে তো তোমার শ্বশুর আসছে বা নতুন মেহমানগুলো আসছে, এরা মসজিদে যাচ্ছে, তুমি আজকে যদি মসজিদে না যাও তাহলে তো মান-ইজ্জত সব যাইব। আছে না নাই? এ বেচারা বিপদে পড়ছে, কি করব? তা আমি কথাগুলো শুনতাছি। এরপরে হুজুর তারা লয়ে যান। আমি বাতি যা, চলো। বেচারা গেছে, তো উজু করছে আমার সাথে গেছে। উজু করার সময় আগে গিয়ে পাও দইতেছে। আছে না নাই? কি দইতেছে? পাও দইতেছে। আচ্ছা, আগে পাও দইছে, দুয়ার পরে মাথা দইছে, মাথা মাসা করছে, এরপরে কুলি করছে, করে পরে হাত এই পর্যন্ত দিয়েছি। শেষ, আমার অজু শেষ। বললাম বাতি যায়, কি করলে? হুজুর অজু করছে, হয়েছে না, আবার করো। খুব কষ্ট হয়েছে, তারা হুজুরা শিখাইলাম। অজু শিখানোর পরে লয়ে গেছি মসজিদে।
গেদি জামাত শেষ, কই বাতিজা এখন চলো দুজনে নামাজ পড়ি। তা আসছে আরেকজন, তো নামাজ পড়তে গিয়ে এমন এক বেকায়দায় পড়ছি বুঝছেননি, আমি যা রুকুতে হেজা শেষ দায় আছে না নাই। এই যে নির্বাচন গেছে কিছুদিন আগে, এই নির্বাচনের সময় এক নেতার লগে নামাজ পড়তাছি, তো নেতা নামাজ শেষ আমার সাথে সুন্নত পড়তাছে। তো আমি দেখলাম, আমি বৈশা আয়াতুল কুরসি পড়ি, উনি আয়াতুল কুরসি পড়তে পড়তে উনি এক রিয়াত পড়ে লাইছি। তো সেজদা দিছে তিনটা, কয়টা? তিনটা। দেখ মাগরিবের সুন্নত কয় রিয়াত? 2 রিয়াত না, পড়ছে 3 রিয়াত। 3 রিয়াত পড়ার পরে আমি এখনো নামাজ শুরু করি নাই, জায়গা ভাই বন হুজুর সময় নাই পরে। আমি কম ভাই আপনি যে নামাজটা পড়ছে, নামাজ হতে ফেস লাগায় ভুল পড়ছে। হুজুরের ভুল টুল পরে বোঝা যাবে, মিছিল চাইতেই আছে না নাই? আচ্ছা, নামাজটা কি আল্লাহর জন্য হয়েছে? সব শিখলেন, বিল্ডিং কিভাবে তৈরি করতে হবে, আমার ভাইয়েরা মোটর সাইকেল কিভাবে চালাতে হবে, আমার ভাইয়েরা এই ফোন কিভাবে চালাতে হবে, সব শিখলেন। কিন্তু আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সালাত নামাজ একটি ইবাদত ছিল, সেই ইবাদত কিভাবে পড়তে হবে, রুকু কিভাবে দিতে হবে, সাজদা কিভাবে করতে হবে শিখলেন না। আপনার মতো পুরা কপাল পৃথিবীর আরেকটাও নাই, ঠিক কিনা বলে? মুসলমান নামাজ জানে না, ওযু জানে না, গোসল জানে না, এরকম নেতার পিছনে অনেকে মিছিল করে। এই যে কত মিছিল শুনছি ভাই, এগুলো বললে ঝামেলা। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, একটা উঠতে নামাজ পড়ে না, আছে না নাই? নামাজ শিখলেন না, ওযু শিখলেন না, কিছুই শিখলেন না, আপনি নিজেকে মুসলিম দাবি করেন। আল্লাহর কসম করে বলি, যেই মুসলমান ওযু জানে না, নামাজ জানে না, নামাজ শিখে নাই, সে মুসলমান দাবি করা তার কোনো হক নাই, ঠিক কিনা বল? পুরা কপাল। এই যে রমজান মাস আসছে, দেখবেন শহরে যাবেন, দেখবেন মার্কেটের মধ্যে মহিলার অভাব নেই, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার বেচা কিনা হবে, কারণ সামনে রোজা আসছে, ঈদ আসছে। আমার বেড়া রোজার জন্য মানুষ প্রস্তুতি গ্রহণ করে, কিন্তু তার যে ঈমান গ্রহণ করতে হবে, তার নামাজটা সুন্দর করতে হবে, এটার জন্য সে একবারও চিন্তা করে না। একবারও মসজিদের যে ইমাম সাহেব আছেন তাকে গিয়ে বলে না, হুজুর আমি যে নামাজটা পড়ি দেখেন আমার নামাজ হয় কিনা। হুজুর আসেন, আমি যে ওযু করি আমার পাশে বসেন, দেখেন আমার ওযু হয় কিনা। আমার ভাইয়েরা একবারও ইমাম সাহেবকে এই কথা বলে না, হুজুর আমি যে রুকু সাজদাগুলো দিচ্ছি, তাসবিহগুলো পড়ছি, একটু দেখেন না হয় কিনা। একটা বারও বলে না, একটা বারও চিন্তা করে না। আর মুসলমান, আরে না ফরমান মুসলমান, মৃত্যুর পরে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে বান্দার কাছ থেকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবেন নামাজের। রাসূল বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। রাসূল বললেন, কিয়ামতের দিন হাসরের মাঠে বান্দার কাছ থেকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। কথাকার কয়েকত জোরে কোন? আজকে যারা এখানে আসছেন আমার কাছে ধরা পড়বেন, বলেন তো ফজরের নামাজ কারা কারা পড়ছেন না? হাত তুলেন। তুলতো না? লজ্জায় এতগুলো মানুষের সামনে হুজুর যদি আমাকে কথা বলে যে হুজুর হাত তুলেন, আমি যদি হাত তুলি লজ্জা পাবো। আমার আর এখন যদি মারা যান, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আপনার কাছ থেকে হিসাব নেওয়া হবে 5 ওয়াক্ত নামাজের। 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত নামাজের না, 5 ওয়াক্ত নামাজের হিসাব নেওয়া হবে। আজকের এই দিনে আপনি যদি 1 ওয়াক্ত নামাজ আদায় না করে থাকেন, মৃত্যুর পরে আপনি কি জবাব দিবেন? এই প্রস্তুতি আপনি কি নিচ্ছেন? আপনার কোনো চিন্তা নেই, আপনি হতাশ দুনিয়ার জন্য টাকা পয়সা, দুনিয়ার সয় সম্পদের পিছনে পড়ে আপনি দুনিয়ামুখী হয়ে আখিরাতকে বেমালুম ভুলে যাচ্ছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবেন নামাজের হিসাব দেও, তখন ধরা পড়বে বেনামাজিরা, ঠিক কিনা বলেন? বছরে 1 মাস রোজা ফরজ, কিন্তু সারা বছর
আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার উপরে নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। হিসাব কিন্তু নিবেন 5 ওয়াক্ত নামাজের। কয় ওয়াক্ত নামাজের? 5 ওয়াক্ত নামাজের। মানুষ জাহান্নামী হওয়ার জন্য বেশি কিছু কারণ লাগে না, একটা কারণ, যদি খালি বেনামাজি হন এটার জন্য জাহান্নামে যাবেন। কথা কার? মা সালাকাকুম ফি সাকর, মা সালাকাকুম ফি সাকর। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন জাহান্নামে আসছো? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিত করলো? জাহান্নামে আসার কারণ কি? জান্নাতীরা যখন জানতে চাইবে জাহান্নামীদের কাছ থেকে, এরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। তাহলে কোরআন তার দলিল পেশ করছে, যারা বেনামাজি মৃত্যুর পরে তারা জাহান্নামে যাবে। কথাকার? বেনামাজি হইয়া এই শহরের সমস্ত সম্পদের মালিক হলেই কি লাভ হবে? কিছু লাভ আছে? এই চাচা কই যায়? কেউ কাকা কই যান? হ্যাঁ, ও জরুরত বুঝছে না, নতুন নতুন মনে করছে এটা হে মাহফিল, আমার মাহফিল আউন যাইব, বউন যাইব, শোন যাইব, খাওয়ন যাইব, যাওন যাইত না। খাওয়ার ব্যবস্থা আছে না নাই? কি সুন্দর তাবারকের ফুটলা প্যাকেট করতেছে, দেখে আসছি। ফারুক ভাই, হ্যাঁ ফারুক ভাই, আমার ওনার ভাই ফারুক ভাই খুব ভালো মানুষ। উনি প্রতি বছর এ মাহফিলের খানার আয়োজন করেন। ওনার ছেলে দেশের বাহিরে যাবে, আজকের এই মাহফিল থেকে দোয়ার দরখাস্ত রেখেছেন। আপনারা দোয়া করার জন্য আল্লাহ তাআলা ফারুক ভাইয়ের হায়াতের মধ্যে বারাকাত দান করেন, পরে না আমি। ওনার সন্তান দেশের বাহিরে যাবে, আল্লাহ যেন সে যাওয়ার সুযোগ করে দেন, পরে না আমিন। আমার ভাইয়েরা, হতে পারে এটা আপনার জীবনের শেষ মাহফিল, যখন কিয়ামতের দিন হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যারা বেনামাজি এরা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। আপনি এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হতে পারেন নাই। আপনার মতো দুর্ভাগা, আপনার মতো নাফরমান, আপনার মতো অকৃতজ্ঞ বান্দা আর একটাও নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়তে হবে। রমজান মাসে আমরা কিছু কাজ বেশি বেশি করে করব। কি কোন কোন কাজগুলো বেশি বেশি করে করবেন এটা আমি বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, রমজান মাস এমন একটি মাস যেই মাসে অতীতের সব গুনাহ মাফ করে দেন কে? গুনাহ মাফের মালিক কে? হুজুর, আমরা তো অনেক গুনাহ করে ফেলেছি। আপনি যা বলতেছেন এই কথার অনুসারে তো আমরা সবাই জাহান্নামী না। আপনারা সবাই জাহান্নামী না, এখনো আপনারা জান্নাতি হওয়ার সুযোগ আছে। ঠিক না বলেন? আমরা যদি এখন গুনাহ মাপ চাই তাহলে গুনাহটা মাফ করে দিবেন কে? আল্লাহ। এটা বিশ্বাস করতে হবে। কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ এদের গুনাহ মাফ করে দিই। আচ্ছা, আল্লাহ কাছে না দূরে? জোরে বলেন, কাছে না দূরে? কাছে। দেখেন, ইহুদিরা রাসূলের কাছে আসছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবীদেরকে নিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ইহুদিদের একটা দল আসছে, এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এক আসমান, এরপরে আরেক আসমান, এরপরে আরেক আসমান, আসমান 7টা। কথাকার? 7 আসমানের উপরে আরো কত উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা হিসাব করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14,000 বছরের দূরত্বের রাস্তা। কত হাজার? 14,000। কিন্তু এত দূরে তোমার রব আছে, আমরা যদি আল্লাহরে ডাক দিই, আল্লাহ কি এত দূর থেকে আমাদের আওয়াজটা শুনবেন? প্রশ্ন করছেন ইহুদিরা রাসূলের কাছে। আল্লাহ তো অনেক দূরে, 7 আসমান, এরপর সিদরাতুল মুনতাহা, এরপরে বাইতুল মামুর, এরপরে এই লৌহে মাহফুজ, এরপরে আল্লাহর আরশ, অনেক উপরে আল্লাহ। এত উপরে আল্লাহ আছেন, আমরা যদি জমিন থেকে আল্লাহ কি ডাক দেই, হে রাসূল আল্লাহ কি আমাদের ডাক শুনবেন?
রাসূলকে যখন এই প্রশ্ন করলে রাসূল চুপ রইলেন, কারণ রাসূল মন গড়া কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ কাছে না দূরে? আপনি যে বইয়া বইয়া গাঞ্জা খান, জোয়া খেলেন, ভিডিও অশ্লীল ভিডিও দেখেন, হুজুরে বয়ান করে দোকানে বয়া ভিডিও দেখেন, অশ্লীল ভিডিও দেখেন, কে? জোরে কোন কে? ইহুদিরা বললেন, রাসূল আল্লাহ এত দূর থেকে আমাদের কথা কি শুনেন নাকি? কিভাবে আল্লাহ আমাদের কথা শুনবেন? আল্লাহ তো অনেক দূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের আয়াত নাজিল করে দিলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيب। আল্লাহ বলেন, হে আমার রাসূল, যখন আমার কোনো বান্দা আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আমি আল্লাহ কোথায় আছি, আপনি বলেন ফাইন্নী করিব, আমি অতি সন্নিকটে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কাছে আছি। যখন আমার কোনো বান্দা ডাক দেয় আল্লাহ, সবাই ডাক দেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আবার বলুন আল্লাহ। এই যে আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছি, আল্লাহ কি শুনেন নাই? শুনছেন? আল্লাহ ফাইন্নী করিব, আমি অতি সন্নিকটে। যখন আমার কোনো বান্দা আমি আল্লাহকে ডাক দেয়, আমার কাছে কোনো কিছু চায়, আমি আল্লাহ সাথে সাথে আমি আল্লাহ বান্দার জবাব দিই। সুবহানাল্লাহ। তাহলে বিড়ি যে কান দেখেন কে? যেরকম কে? আল্লাহ দেখেন। হ্যাঁ, আল্লাহ। আল্লাহ অতি কাছে, আল্লাহ অতি সন্নিকটে। কেমন কাছে আসেন? আর এক আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো আমি আল্লাহ কেমন কাছে আছি তোমাদের। ওয়ালাকাদ খালাকানাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ونحن أقرب إليه من حبل الوريد। কুরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসান, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, তার মনের ভিতরে কি ওয়াসওয়াসা জাগে, সে কি চিন্তা করে, সে কি ধারণা করে, সে কি ভাবে, আল্লাহ বলেন কেউ জানে না, আমি আল্লাহ জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আমার বান্দার গাড়ির যে শাহরগ, এই শাহরগের উপরে যে মাথা, আমি আল্লাহ আমার বান্দার গাড়ির শাহরগের আরো অতি নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহ কোথায়? এই জায়গা। হ্যাঁ, আপনি মনে করছেন আপনি কি করেন, কোথায় যান, কি শুনেন, কি দেখেন? আল্লাহ মনে হয় দেখে না। আল্লাহ অন্ধ না, সকল ক্ষমতার মালিককে। দলিল আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় রব তিনি, যার হাতে রয়েছে সকল ক্ষমতা। সকল ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আমার বারে এটা বিশ্বাস করতে হবে, আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ ধরবেন আপনাকে আমাকে মৃত্যুর পরে। দুনিয়ার জীবনে আমরা আজীবন থাকব না। আপনার বাবা চলে গেছে, আপনার মা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার আত্মীয় স্বজন সবাই চলে গেছে, নিজ হাতে দাফন করেছেন। এবার আপনার দাফনের জন্য আপনি নিজে অপেক্ষা করেন, কে আপনার দাফন করবে, কোথায় আপনার জানাজা হবে, কোথায় আপনার মৃত্যু হবে। এমন হতে পারে আপনার জানাজা হতেও পারে, নাও হতে পারে।
এমন হতে পারে আমার ভাইয়ারা, আমার গোসল হতেও পারে, নাও হতে পারে। এ নিয়ে কোনো চিন্তা নেই, মৃত্যুর কোনো চিন্তা নেই, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। এত টাকা দিয়ে কি করবেন? এত পয়সা দিয়ে কি করবেন? এত গাড়ি বাড়ি দিয়ে কি করবেন আমার ভাইয়ারা? দুনিয়া না, না দুনিয়া না। দুনিয়া আপনাকে লাথি মেরে দুনিয়া থেকে বিদায় দিবে। দুনিয়াতে আপনি থাকতে পারবেন না। আমরা কেউ থাকতে আসি নাই, আমরা সবাই চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়ার জমিনটাকে পরীক্ষার হল বানাইলাম। আমার ভাইয়ারা, মৃত্যুর পরে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমরা দুনিয়ার জমিনে যা কিছু করছি, ভালো মন্দ সব কিছুর জবাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে আপনার কাছ থেকে, আমার কাছ থেকে দুনিয়ার জমিনে আমরা যা কিছু করেছিলাম সব কিছুর হিসাব নেবেন কে? আল্লাহ। 525 হ্যাঁ। দোকানদার রমাদান মাসে দেখবেন বেচা কিনা আস্তে আস্তে করে বেশি হয়। প্রতিদিন দেখবেন কিছু দোকানদার আছে, সকালবেলা 10 টাকার একটা জিনিসও যদি বিক্রি করে খাতায় লেখে, কিছুক্ষণ পরে যদি 50 টাকার একটা জিনিস বিক্রি করে সেটাও ঠালি খাতার মধ্যে লিখে রাখে। সন্ধ্যার সময় অথবা শেষ রাতে যখন দোকান থেকে বাড়িতে চলে যাবে, হিসাব করে দেখে কত টাকা বিক্রি করছে, কয় টাকা লাভ হয়েছে। কিন্তু যখন রমজান মাস চলে আসে, যখন রোজার 10 থেকে 15 হয়ে যায় অথবা 20 রোজা পার হয়ে যায় আমার ভাইয়ারা, ওই সময় দেখবেন যখন বেচা কিনা আস্তে আস্তে করে বৃদ্ধি পায়, মানুষ বেশি আসে, ওই সময় লেখার সুযোগ নাই। ঠিক না বলেন? ওই সময় কি লেখার সুযোগ থাকে? না। আমার ভাইয়ারা, আপনি আমি যা কিছু করছি সব কিছু লিপিবদ্ধ করছেন কে? কথাকা কিয়ামতের দিন সব প্রকাশ হয়ে যাবে। এটা কেউ চিন্তা করে না আমি কি করছি। এই যে নির্বাচন হয়েছে, নির্বাচনের মধ্যে কত 2 নাম্বারই হয়েছে। আহা, মানুষ এত বোকা না, মানুষ এত বোকা না। কোনো মানুষ বর্তমান সময়ে মানুষের অন্তর এত নষ্ট হয়ে গেছে, মানুষের দিল এত নষ্ট হয়ে গেছে। কোনো মানুষ, সাধারণ মানুষ, কোনো জাহেল বা অথবা মূর্খ, বর্তমান সময়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে সবাই মূর্খ এবং জাহেল। কারণ কি? কারণ তারা চায় না আমাদের কওমি মাদ্রাসার কোনো আলেম সংসদে যাক। ঠিক কিনা বলেন? কারণ গেলেই তাদের অপকর্মগুলো প্রকাশ হয়ে যাবে, মাদক বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? পাপাচার, ঘুষ, এই যে ট্যাক্স মানে চাঁদা নেওয়া হয়, এগুলো আজকে শহরে যারা দোকান, এরা বলতে পারবে কি পরিমাণ চাঁদা, কি পরিমাণ ঘুষ নেয়, কারা নেয়। এরা কি আসমান থেকে আসছে না এই জমিনে আছে? আমার ভাইয়েরা, এটা বিশ্বাস করতে হবে আপনাকে। আপনি যাই কিছু করেন না কেন, মৃত্যুর পরে সব কিছুর জবাব দিতে হবে কার কাছে? গোপনে 1000 কোটি টাকা নিলেন, গোপনে 100 টাকা নিলেন, কেউ দেখলো না আমার ভাইয়ারা। আল্লাহ বলেন মৃত্যুর পরে সব কিছু প্রকাশ হয়ে যাবে। কথাকার ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। এটা ওই দিবস, যেই দিবসে কেউ কারো ত্রুটি বিচ্যুতি গোপন থাকবে না, সব কিছু প্রকাশ হয়ে যাবে। এই যে টেবিলের নিচ দিয়া কি নিছিলেন কেউ দেখছে না, দেখছেন কে? আল্লাহ কয় এটা ভিডিও আকারে আমি ধারণ করে রাখছি, আয় আমার কাছে। আসার পরে কোটি কোটি মানুষের সামনে আপনার অপকর্মগুলো
ভালো মন্দ সব কিছু প্রকাশ করে দিবেন কে? এরা যারা বিশ্বাস করে না এরা কাফের। যারা মনে করে মৃত্যুর পরে কোনো জগৎ নেই, কোনো জীবন নেই, দুনিয়া আসছি, দুনিয়ায় আমার জীবনের সব, দুনিয়ায় আমার জীবনের শেষ, মৃত্যুর উপরে আমাকে কোনো জবাব দিতে হবে না, কোনো জবাবদিহিতা নেই, আমার ভাইয়েরা এরা কাফের। কারণ যারা সত্যিকার অর্থে ঈমানদার, যারা পরকালকে বিশ্বাস করে, এরা মনে মনে চিন্তা করে আমি কি করছি, আমি গোপনে কি করি কেউ দেখেন, আল্লাহ দেখেন, আর আমি যা কিছু করছি মৃত্যুর পরে আমাকে জবাব দিতে হবে। জুড়ে বলুন কার কাছে? এই ভয় যার মধ্যে আছে সে রমজানের রোজাটা রাখবে। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণদের উপর। অর্থাৎ যুগে যুগে রোজা ফরজ ছিল। আগে ছিল তিনটা রোজা ছিল। 1 নাম্বার আরবি মাসের 13 তারিখ, 13, 14, 15, কয়টা হলো জোরে কন? 3টা। এই 3টা রোজা ছিল আগে। কিন্তু আমার ভাইয়ারা, আমরা যারা মুসলিম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 1 মাস রোজা ফরজ করে দিয়েছেন কে? এই রোজার উদ্দেশ্য কি? শুধু ইফতারির সময় ভালো ভালো খাবার খাবেন না, ভিআইপি ইফতারি করবেন আর সেহরির সময় ভালো খাবার খাবেন। সারাদিন আপনি রোজা রেখে মানুষের সাথে কথা বলবেন না, বিষয়টা এমন না। আল্লাহ বলেন বান্দা, রোজার মাধ্যমে আমি আল্লাহ দেখতে চাই কে তাকওয়া অর্জন করবে, কে তাকওয়াওয়ালা হবে, আল্লাহওয়ালা হবে। আমার ভাইয়েরা, যারা তাকওয়া অর্জন করবে মৃত্যুর পরে তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন কে? তাকওয়ার একটা ঘটনা বলি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অর্ধ পৃথিবীর শাসক, ওমর খলিফা, বাংলাদেশের মতো ছোট্ট রাষ্ট্র না, অনেক বড় রাষ্ট্র। আমার ভাইয়েরা, মদিনার শাসক ওমর খলিফা অর্ধ পৃথিবীর শাসন করেছিলেন এই কোরআনুল হাকিম দিয়ে, ঠিক কিনা বলেন? উনি কেমন রাজা ছিলেন, কেমন খলিফা ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি পাহাড়ি অঞ্চলের দিকে যাচ্ছেন মানুষের অবস্থা দেখার জন্য, কে খেয়ে আছেন কে না খেয়ে আছেন দেখার জন্য, জানার জন্য, মানুষের অবস্থাগুলো বোঝার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘর থেকে বের হয়ে গেলেন। যেতে যেতে পাহাড়ি অঞ্চলের দিকে যাচ্ছেন, গিয়ে দেখেন একটি ঘর থেকে আলো আসতেছে, কুপিবাতির আলো। এখন তো অনেক লাইট, ওই সময় এমন আলো ছিল না, কুপিবাতি ছিল। ঘর এমন বিল্ডিং ঘর ছিল না, ছনের ঘর ছিল, বাঙ্গা বাঙ্গা ঘর ছিল ওই সময়। আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রজনীতে দেখলেন একটি ঘর থেকে কুপিবাতির আলো আসতেছে। এমত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন, গিয়ে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। ঘরের ভিতর থেকে 2 জন মহিলা কথা বলছে, একজন মা আর তার মেয়ে। কয়জন? যেরকম মা এবং মেয়ে। মা বলতেছে মেয়েকে, দেখেন মেয়েটা কেমন তাকওয়াওয়ালা ছিল। ওই সময়ে কোরআন নাজিল হওয়ার পরে যখন রোজা ফরজ হলো, রোজার মাধ্যমে মানুষ কেমন তাকওয়া অর্জন করেছিল। আমার ভাইয়েরা শুনেন, মেয়েকে মা বলতেছে, মা সকাল হওয়ার আগেই আজকে যে ছাগল বেড়া যে দুধ দিয়েছে, এই দুধ বিক্রি করে ভালো কোনো কিছু কেনা যাবে না, খাবার কেনা যাবে না, অল্প দুধ হয়েছে। মেয়ে বলতেছে, মা কি করব তাহলে? মা বলতেছে, এই দুধের মধ্যে পানি মিশাও, যদি 1 কেজি দুধ হয় 1 কেজি পানি দাও। মেয়ে বলতেছে, মা না, এই কাজটা আমি করতে পারবো না, কারণ দুধের মধ্যে যদি আমি পানি মিশাই তাহলে এই দুধ মানুষ খাওয়ার পরে মানুষের অকল্যাণ হবে, মানুষ অসুস্থ হয়ে যাবে।
এই কাজটা আমি করতে পারবো না। দেখেন মেয়েটা কেমন তাকওয়ালা, কেমন আল্লাহওয়ালা একটা মেয়ে। আমার ভাইরা, মা বললেন না আমি তোমার মা, আমি তোমাকে বললাম দুধের মধ্যে পানি মিশাও যাতে দুধ বেশি হয়, আর বেশি দুধ হলে বিক্রি করে ভালো খাবার কেনা যাবে। মেয়ে বললেন না আমি কাজটা করতে পারবো না। খলিফা ওমর দরজার সামনে দাঁড়িয়ে শুনতেছে। আল্লাহু আকবার। দরজার সামনে দাঁড়ায় রয়েছে কে? খলিফা ওমর। কেমন ওমর? অর্ধ পৃথিবীর শাসক। দাঁড়িয়ে মা মেয়ের কথাগুলো শুনতেছে। মেয়ে বললেন না মা, এই কাজটা আমি করতে পারবো না। কেমন তাকওয়ালা একটা মেয়ে। আমার বারা, মা বললেন মা কেন পারবা না? মেয়ে বললেন মা, এই রাষ্ট্রের শাসক ওমর আইন করছে যদি কোনো মানুষ দুধের মধ্যে পানি মিশায়, যদি ধরা পড়ে তার শাস্তি আছে। আমরা যদি ধরা পড়ে যাই, আপনি বলতেছেন পানি মিশানোর জন্য, যদি ধরা পড়ি তাহলে কিন্তু আপনার আমার বিপদ আছে। এবার দেখেন মেয়ে বলতেছে মা আমি কাজটা করতে পারবো না। মা বললেন এই গভীর রজনীতে কোথায় ওমর? না ওমর নাই, ওমরের বাহিনী কেউ নাই, কেউ দেখবে না। আমি মা বললাম দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে বললেন মা শুনেন, এই গভীর রজনীতে ওমর দেখবে না, ওমরের বাহিনী দেখবে না, কেউ নাই। আমার ভাইয়ারা একটা প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে না নাই? আছে না নাই? কই দাঁড়াইছে? দরজার সামনে দাঁড়িয়ে মা মেয়ের কথাগুলো শুনছেন। মেয়ে বললেন মা, গভীর রজনীতে ওমর নাই, ওমরের বাহিনী নাই, ওমরও দেখবে না, ওমরের বাহিনীও দেখবে না। আমি ইচ্ছা করলে দুধের মধ্যে পানি মিশাইতে পারি, কিন্তু মিশাবো না। ওমরও দেখবে না, ওমরের বাহিনীও দেখবে না, কিন্তু এই গভীর রজনীতে যদি আমি দুধের মধ্যে পানি মিশাই কেউ দেখবে না, আমার আল্লাহ তো দেখবেন। কে দেখবেন? আল্লাহ। এই ভয়ে মেয়েটা দুধের মধ্যে পানি মিশালেন না। এরকম আল্লাহওয়ালা মেয়ে মনে হয় কাইত্তাসর আছে, আসেনি? আছে, কিন্তু খুবই সংখ্যা কম। এমন মেয়ে যদি পান, এমন তাকওয়ালা, তাহলে নিজের পুত্রবধূ বানাবেন, নিজের ছেলেকে বিবাহ করাবেন। মেয়েটা যদি কালো হয় সমস্যা নাই, মেয়েটি যদি খাটো হয় সমস্যা নাই, কারণ তে মেয়ের মধ্যে আছে তাকওয়া। আমার বেয়ারা, তাকওয়াওয়ালা একটা মেয়ে যদি করে আনতে পারেন, এই ঘরটা আল্লাহ তৈরি জান্নাত হয়ে যাবে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই মেয়েটা দুধের মধ্যে পানি মিশালেন না কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমার বেয়ারা, আবার আসেন আরেকটি ঘটনা। তাকওয়া কাকে বলে শোনেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সফরে। সফরে যাওয়ার পরে আমার ভাইয়ারা, ওনার সাথে যে খাবার ছিল শেষ হয়ে গেছে। উনি মনে মনে চিন্তা করলেন এই সময় কোথায় খাবার পাবো। চলে গেলেন মরুভূমির মধ্যে, তালাশ করছেন কাউকে পাওয়া যায় কিনা। দেখেন যে একজন রাখাল ছাগল চড়াচ্ছে, অনেকগুলো ছাগল নিয়ে রাখাল বসে আছে। কাছে গেলেন, ওনার পরিচয়টা উনি গোপন রাখলেন, প্রকাশ করলেন না। বললেন রাখাল এদিকে আসো। আসছে, আসার পরে বললেন এই ছাগলগুলো কার? রাখাল বললেন এই ছাগলগুলো আমার না, এই ছাগলগুলো আমার মালিকের। আমি একজন রাখাল, আমার দায়িত্ব ছাগলকে ঘাস খাওয়ানো, সন্ধ্যা হলে বাড়িতে নিয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রাখাল, তোমার এই ছাগলগুলোর মধ্যে কি কোনো ছাগল দুধ দেয়? দুধ দেয় এমন ছাগল আছে। তাহলে এক কাজ কর, আমি একজন মুসাফির মানুষ, আমাকে একটা ছাগল থেকে দুধ দহন করে কিছু দুধ দেও। রাখাল বললেন ছাগল দুধ দেয় এমন ছাগল আছে, কিন্তু আমি ছাগল থেকে দুধ দহন করে দিতে পারবো না, কারণ এই ছাগলের মালিক আমি না, এই ছাগলের আরেকজন মালিক আছে। সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে দেখেন, শুনেন। রোজার মাধ্যমে যে তাকওয়া অর্জন করবেন, এই তাকওয়াটা কেমন হওয়া লাগবে শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি
এতগুলো ছাগল থেকে একটা ছাগলের দুধ দহন করে আমাকে দিবা, আমি খাবো, তুমি দিচ্ছ না। কনা দেওয়া যাবে না, কারণ মালিক আমাকে হুকুম দিয়েছে ছাগলকে ঘাস খাওয়ানো, কিন্তু কাউকে দুধ দেওয়া এটা মালিকের হুকুম নাই, আমি পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলের দুধ চাইলেন, দিলেন না। এবার এই রাখালকে একটা প্রস্তাব করলেন, রাখাল শোনো, যদি তুমি এইভাবে আমাকে ছাগলের থেকে দুধ দহন করে না দেও, তাহলে একটা প্রস্তাব দেই। প্রস্তাব হচ্ছে একটা ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো। যদি ছাগল বিক্রি করা বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা পয়সা দিব, এতে তোমারও লাভ হবে আমারও লাভ হবে। সুবহানাল্লাহ বলেন না? তোমারও লাভ হবে আমারও লাভ হবে। তো রাখাল বললেন, কি লাভ, কিভাবে হবে? একটা ছাগল আমার কাছে বিক্রি করে, যে ছাগলটা দুধ দেয়, এই দুধ দহন করে আমি খেয়ে আমার জীবন বাঁচাই, আর বিনিময়ে তুমি কিছু টাকা নেও। আবার রাখাল বললেন, আচ্ছা আমি যদি আপনার কাছে ছাগলটা বিক্রি করি, আমি যখন ছাগল নিয়ে বাকি ছাগল নিয়ে আমি যখন বাড়িতে যাব, আমার মালিক, এই ছাগলের মালিক যিনি, উনি যখন আমাকে জিজ্ঞাসা করবেন যে রাখাল ছাগল একটা কম কেন, আর একটা কই? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার তাকওয়া, রাখালের তাকওয়া কেমন এটা যাচাই করার জন্য বললেন, তুমি এক কাজ করবা, তুমি বলবা যে একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে, বলবা। রাখাল বললেন, ভাই মুসাফির, আমি এমন একজন বিশ্বস্ত রাখাল, আমি যদি আমার মালিককে গিয়ে বলি যে একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে, তাহলে আমার মালিক বিশ্বাস করবে। যদি বিশ্বাস করে তাহলে তো ভালো, আমার এই অফারটা গ্রহণ করো, এই নেও টাকা। এবার আমার ভাইরা দেখেন রাখাল কেমন তাকওয়াওয়ালা। রাখাল বললেন, ভাই মুসাফির, আপনি কে চিনি না জানি না, তবে শুনেন, আমি যদি আপনার কাছে একটা ছাগল বিক্রি করি, বিনিময়ে কিছু টাকা পাবো, আমার মালিককে গিয়ে যদি বলি যে ছাগল বাঘে কে ফেলেছে, মালিক বিশ্বাস করবে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, আমি যে ছাগলটা বিক্রি করব, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কোনো মানুষ জানবে না, কিন্তু আমার ভাইয়েরা, এ রাখাল বললেন, আমি যদি ছাগলটা বিক্রি করি, কেউ দেখবে না, যিনি দেখবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আমার আল্লাহ তো দেখবেন যে আমি আপনার কাছে টাকার বিনিময়ে একটা ছাগল বিক্রি করে দিয়েছি, তাহলে না না, আমার দুনিয়ার কোনো মালিক দেখবে না, কেউ দেখবে না, আমার আল্লাহ সরাসরি আমাকে দেখছেন আমি কি করছি। না, আমি ওই আল্লাহর ভয়ে আমি আপনার কাছে ছাগল বিক্রি করতে পারবো না। দুইটা কারণে, এক নাম্বার আল্লাহ দেখতেছে, আর যদি আমি বিক্রি করি তাহলে মৃত্যুর পরে আল্লাহ আমাকে ধরবেন, যখন আল্লাহ আমাকে ধরবেন আমি কি জবাব দিব? না, আমি ছাগল বিক্রি করতে পারবো না। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এই মেয়েটা দুধের মধ্যে পানি মিশালেন না কার ভয়ে? এ রাখাল ছাগল বিক্রি করলেন না কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই ভয় যদি আপনার অন্তরে আসে রোজার মাধ্যমে, তাহলে আপনি মনে করবেন যে আপনি সফল, আপনি সফল, আপনি সফল। ঠিক কিনা বলেন? রোজা রাখে আর একটা মাস, কিছু মুসল্লি আছে কই একটা মাস, এই যে বিপদ আইছে, আমি কই কি কেয়ার বিপদ? হুজুর কোহেন না, এই যে রাস্তার আশেপাশে দাঁড়ায় বিড়ি খাইতারি না, রোজা রাহি না, বিড়িও খাইতারি না, কবে যে রোজারা শেষ হইব, রোজারা শেষ হবে আর বিড়ি খাওয়া শুরু করব। আমার বেড়া এমনও কিছু মানুষ আছে, রোজাটা কবে যাইব খালি এই অপেক্ষা করে, আসে না? রোজা রাখে, মিথ্যা কথা বলে, আসে না নাই? আমার বেড়া রোজা এত সহজ না, রোজা একটা এত সহজ না। রোজা আগের যুগে রোজা ছিল কথা না বলে থাকা রোজা। মারিয়ামের গর্ভে যখন সন্তান আসলো, মারিয়াম সন্তান কুলে নিয়ে চিন্তায় আছে, না হারে আল্লাহ তোমাকে সন্তান দিয়েছেন, এই সন্তানের বাবা নেই, কিন্তু মানুষ যখন দেখবে আমার কোলে সন্তান,
মানুষ যখন দেখবে আমার কোলে সন্তান, মানুষ তো আমাকে জিজ্ঞাসা করবে, মারিয়াম এই সন্তানের বাবা কি? আমি কি জবাব দিব? আল্লাহ বললেন, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মারিয়াম তুমি বলবা যে আমি রোজা মান্নত করছি, আমি রোজা রাখছি। ওই সময় রোজা ছিল, কথা না বলা। সকাল থেকে এই যে আমার আগের আলোচক বলেছেন সেহরি কখন খাবেন, কোন সময় খাওয়া শেষ করবেন, ওই সময় থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখতে হবে। ওই সময়ের রোজা ছিল সারাদিন, কারো সাথে কথা বলা যাবে না। এবার আসেন, এই যে সামনে রমজান আসতেছে আর 2-3 দিন পরে রোজা শুরু হবে। সারাদিন কথা না বলে থাকা রোজা এটা নাই, সারাদিন না খেয়ে থাকা রোজা আছে, ঠিক কিনা? এবার একটা প্রশ্ন, বলেন সারাদিন কথা না বলা রোজা আর না খেয়ে থাকা রোজা, কোনটা সহজ কোনটা কঠিন? হ্যাঁ, না খেয়ে থাকা রোজা সহজ? সহজ। কিন্তু আপনারা যদি বলি ভাই সারাটা দিন আপনি কারোর সাথে একটা কথা বলতে পারবেন, আপনি বলে হুজুর আমার মাইর এলান, কিন্তু কথা ছাড়া থাকতে পারবো না। আগে রোজা কত কঠিন ছিল, সারাদিন কারোর সাথে কথা বলা যাবে না, কথা বললে রোজা শেষ। আমার বেড়া মারিয়াম আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ বললেন, মারিয়াম তুমি বলবা চুপ, আমি রোজা রাখছি, আমি আজকে কারোর সাথে কথা বলতে পারবো না। তাহলে আগে রোজা ছিল কথা না বলা রোজা, ঠিক না বলেন, সারাদিন। আর এখন রোজা হচ্ছে না খেয়ে থাকা রোজা। সারাদিন উপবাস থাকার নামই রোজা না। রোজা মানে সাধনা করা, রোজা মানে উপবাস থাকা না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পাপ কাজ থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে হেফাজত করা। সুবহানাল্লাহ। না খেয়ে থাকা রোজা খুব সহজ, কথা না বলা রোজা খুব কঠিন। একজন মহিলাকে যদি বলা হয় মা, এখন বর্তমান সময়ে মহিলাদের রোজা, অনেক মহিলাদের রোজা হয় না। কারণ হুজুর কেমনে বললেন মহিলাদের রোজা হয় না? দেখবেন মহিলারা 3-4জন মহিলা যদি একসাথে হয় তাহলে দেখবেন কত ধরনের কথা আসে না নাই? কথার নাই কোনো আগা মাথা। আমার ভাই একজন মহিলাকে যদি বলা হয় যে আপনি সারাদিন কারোর সাথে কথা বলবেন না, এই মহিলাকে যদি 3-4জন মহিলার সামনে নেওয়া হয়, এই জায়গায় বসে থাকেন, যদি দেখে যে পাশের মহিলারা কথা বলছে, 2 মিনিট 3 মিনিট পার হয়ে গেছে, উনি চুপ করে বসে রয়েছে, এই মহিলা কইব না আমি কথা না বলে থাকতে পারবো না, আমার মাইরেলান। এরপরও কথা না কয়ে থাকতাম পারতাম না, আছে না নাই? কারণ এই যুগে যদি রোজা এরকম হতো যে কথা না বলা রোজা, তাহলে 100-100 ফেল মহিলারা, ঠিক না বলেন? পুরুষ তো আরো আগে নাই। আমার বেড়া এই যে ফোন আসছে, রোজা রেখে বন্ধু ফোন দিছে, কই আমি তো শহীদে মসজিদ তোমার জন্য অপেক্ষা করছি, তুমি কই আছো? আমি আয়া উঠছি পাগলা মসজিদ, কিন্তু শুয়ে রয়েছে গর, আছে না নাই? রোজা হইছে শেষ। আহা আমার ভাইয়েরা, একটা কথা মনে রাখেন, রোজা এমন একটি ইবাদত, আল্লাহ বলছেন যে এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ। রোজার মাসে শয়তানকে বন্দি করে রাখেন কে? কিছু কিছু মানুষের উপর দায়িত্ব দিয়ে দেয় শয়তান, আমি তো রোজার মাস আমার আল্লাহ বন্দি করে রাখছে, তা আমার দায়িত্বটা তোরে দিলাম, তুই যা। হ্যাঁ, এই দায়িত্ব লইয়া দেখবেন যে রোজা রাহে হেরে গে গুতায়, আছে না নাই? আমার বেড়া রমজান মাসে শয়তানকে বন্দি করে রাখেন কে? 1 মাস এমন দামি মাস, এই রমজান মাসে যারা রোজা রাখবে, রাসূল বললেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি সবের আশায় ঈমানের সাথে, ঈমানের সহিত যদি কেউ রমাদানের রোজা রাখে, কোনো নারী পুরুষ যদি রমজান মাসে 30টা রোজা রাখে, রোজার পরিপূর্ণ হক আদায় করে যদি রোজা রাখে, রাসূল বললেন তাহলে তার অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। রমজান আসছে আপনার আমার গুনাহ মাফ করার জন্য। এই রমজান শব্দের অর্থ কি জানেন?
জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আপনার অতীতের গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবেন রোজা। সুবহানাল্লাহ। রমজান মাসের দাম আল্লাহর কাছে কম না বেশি? 11 মাসের চাইতে রমজান মাসের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কেন বেশি আমার ভাইয়েরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, রমজানের দাম কেন বেশি, রমজানের মর্যাদা কেন বেশি, কেন রমজানের এত গুরুত্ব শুধু রোজার জন্য না। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস, আল্লাহ বলেন, আর এই মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিম অবতীর্ণ করেছি হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য। রমজান মাসের এত মর্যাদা কেন শুনেন, এত গুরুত্ব কেন শুনেন আমার ভাইয়েরা? আল্লাহ বলেন, এই রমজান মাসে আমি আল্লাহ কোরআনুল হাকিম নাজিল করেছি হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য। কিন্তু আমাদের দেশে এই রমজান মাস আসলে মানুষ কোরআন তেলাওয়াত করে আর সারা বছর কোরআন তেলাওয়াত করে না, আসে না নাই? যেই মাসে কোরআন আসছে ওই মাসের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? বেশি, অনেক বেশি। এই বেটা, এই কিরে, ধরেন রে, কই যাও? মন ঘুমা ধরছে, একটু মানিটা লে দেন। চুপ, মিস কল দিছে, মোরা বন্ধু মিস কল দিছে, বলে আয়া হওয়ার হুজুর যেমন ধরছে আর ছাড়তো না। না, আমি শেষ করে দিচ্ছি আমার ভাইয়েরা, শুনেন। রমজান মাস কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ। রমজান মাসে আমরা 3টা কাজ বেশি করব। কয়টা কাজ? 1 নাম্বার, রমজান মাসে রোজা রাখবো। সুবহানাল্লাহ। 2 নাম্বার, রমজান মাসে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, কারণ কোরআন তেলাওয়াত করলে সব আছে না নাই? 3 নাম্বার, রমজান মাসে আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ব। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, রোজা রাখব। 2 নাম্বার, কোরআন তেলাওয়াত করব। 3 নাম্বার, নফল নামাজ পড়ব, বেশি বেশি করে নফল পড়ব। কোরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রমজান মাসে কোরআনুল হাকিম থেকে যারা তেলাওয়াত করবে, রমজান ব্যতীত আজকে যদি কেউ কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত করে, আলিফ লাম মিম, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন হরফুল মুকাত্তাআত, আলিফ লাম মিম, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এবার আসেন কোরআন তেলাওয়াতের ফজিলত। কেউ যদি 3টা হরফ তেলাওয়াত করে, রাসূল বললেন 3টা হরফে 30টা নেকি। 3টা হরফে কয়টা নেকি? 30টা নেকি। আচ্ছা বলেন, আলিফের অর্থ, লামের অর্থ, মিমের অর্থ কি কেউ জানে? জানেন কে? কিন্তু এগুলো পড়লেই সওয়াব। সুবহানাল্লাহ। এখন আসেন রমজান মাসে, হুজুর আমার তো পুরা কপাল, সারাটা জীবন পার করে দিয়েছি, কোরআন শিখি নাই। রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে বেশি করে নেকি হবে, কিন্তু কি করব, কোরআন তো শিখি নাই। আগে কোরআন শিখি নাই, এখনো কোরআন শিখতে পারবো না। হুজুর আমার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহ বলেন, বান্দা শোনো, কোরআন যারা তেলাওয়াত করবে তাদের পাশে বসে কোরআন শুনবে, যারা কোরআন শুনবে তাদের উপরে রহমত বর্ষণ করবেন কে? নেকি আছে না নাই? কথা কার? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ।
যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না এরা শুনেন, আল্লাহ বলেন, আর যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তোমাদের সামনে, এই যে রমজান মাস আসছে আমার ভাইয়েরা, প্রত্যেক মসজিদে দেখবেন, যেই মসজিদে খতম তারাবি হয়, এই শহরে অধিকাংশ মসজিদে খতম তারাবি হয় আমার ভাইয়েরা, আপনি মসজিদে যাবেন, গিয়ে নামাজ পড়বেন, দেখবেন হাফেজরা সারাদিন তেলাওয়াত করে। আপনি বড় দুর্ভাগা, কোরআন শিখেন নেই। এই হাফেজদের পাশে বসবেন, বসে তারা যে তেলাওয়াত করে এই তেলাওয়াতগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শুনো, ওয়া আনসিতু, চুপ থাকো। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। হাফেজদের কাছে গিয়ে যদি কোরআন শুনেন তাহলে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি দিবেন কে? জোরে কোন কে? তাহলে এই রমজান মাস আরেকটা সুযোগ, যারা কোরআন শিখেন নাই এরা কোরআন শুনবেন, হুজুররা তেলাওয়াত করবে, পাশে বসে কোরআন তেলাওয়াত শুনবেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দিবেন। আর রমজান মাসে আল্লাহ বলেন একটা নফল ফরজের সমান, একটা নেকি 70টা নেকির সমান। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে একটা সুযোগ হতে পারে, এটা আপনার জীবনের শেষ রমজান, অথবা আমার জীবনের শেষ রমজান, অথবা এই মাহফিল কমিটির জীবনের শেষ রমজান হতে পারে। এমনও হতে পারে যে এই রমজান মাসে আপনার মৃত্যু হতে পারে কি পারে না। জীবনটা কোরআনের সাথে মিলান, কোরআনের সাথে সম্পর্ক রাখেন আমার ভাইয়ারা। আমরা এত বোকা মানুষ, পৃথিবীতে কোরআন ব্যতীত যত বই আছে, যত কিতাব আছে, কোনো কিতাব তেলাওয়াত করলে সব হবে না। কিন্তু আপনার ঘরে যে কোরআন আছে, কোরআনটা যদি একবার তেলাওয়াত করেন, কোরআনের দিকে যদি একবার তাকান, একটা হরফ তেলাওয়াত করেন, তাহলে এক একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দিবেন কে? কিয়ামতের দিন আপনার আমার আমল নামা অতি সহজে বাড়ি হবে। কোন আমল দিয়ে? শুনেন, নামাজ দিয়ে এত আমল নামা বাড়ি হবে না। জিকির করে আপনার আমল নামাটা এত বাড়ি হবে না। আপনার নেকির পাল্লা, আপনার আমল নামাটা যদি বাড়ি করতে চান তাহলে রমজান মাস বেশি বেশি করে কোরআন শুনবেন অথবা কোরআন তেলাওয়াত করবেন। কারণ রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করবে এবং যারা কোরআন শুনবে তাদের উপরে দয়া দান করবেন কে? 1 কেজি ওজন কোরআন শরীফ মসজিদে, 1.5 কেজি ওজন। দেখবেন হাসির কথা, রমজান মাস আসলে আপনার মেয়েটা 3টা কদম দিছে, অথবা পুত্রবধূ 2 কদম দিছে, দেওয়া শেষ, এটার প্যাকেট কইরিয়ে করে দেখ, খুব সুন্দর করে গিলাপটা লাগায়া প্যাকেট কইরে উপরে রাখে, আছে না নাই? সারা বছর এটা কাছে রাখে না, এটা রাখে অনেক দূরে, যাতে চাইলেও কেউ সহজে ধরতে না পারে। ঠিক আছে, আপনি হেফাজতে রাখলেন, কিন্তু সারা বছর আপনার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। আল্লাহ বলেন এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি প্রতিদিন তেলাওয়াত করার জন্য। ঠিক কিনা বলেন? রমজান মাস আসলে 3 কদম 4 কদম দিলেন, সারা বছর কোরআনের সাথে সম্পর্ক রাখলেন না, কিয়ামতের দিন কোরআন আপনার বিরুদ্ধে চলে যাবে। রাসূল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে মামলা করবে। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আসামি আমরা হব, আপনি হবেন, আমি হব। কেন আসামি হব? রাসূল বললেন ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি, কিয়ামতের দিন রাসূল বলবেন হে আমার রব, আমার এই কওমের বিরুদ্ধে
আমার এই উম্মতের বিরুদ্ধে আমি রাসূল মামলা করলাম, তারা আমার কোরআনকে গ্রহণ করে নাই, আমার কোরআনকে তেলাওয়াত করে নাই, আমার কোরআন শিখে নাই, আমার কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, তারা আমার কোরআনকে হাসি ঠাট্টার বস্তু হিসাবে পরিণত করেছিল। আমার বেড়া, তাহলে আমরা আসামি হয়ে যাব যদি কোরআন তেলাওয়াত না শিখি, কোরআন তেলাওয়াত না করি, কোরআনের পক্ষে না থাকি। ঠিক কিনা বলে? মামলা করবেন রাসূল, সত্য মামলা না মিথ্যা মামলা? রসুল যদি কারো বিরুদ্ধে মামলা করে, আহা, তার অবস্থা খুব করুণ হয়ে যাবে। এটা মাথায় রাখবেন। আপনাকে আমাকে দেখেন কে? যেরকম কে? এই জায়গায় ডান পাশে একজন ফেরেশতা আছে, বাম পাশে একজন ফেরেশতা আছেন, আছে না নাই? নাম কি? হ্যাঁ, কিরামান কাতিবিন। আহা, মাঝে মাঝে কিছু কথা যখন আমার মুসল্লিরা বলে আমি অবাক হয়ে যাই। একজন মুসল্লি বলেন, হুজুর, আল্লাহ কি সব সময় আমাকে দেখেন? আমি বললাম, ভাই, যদি কোরআনকে বিশ্বাস করেন, কোরআনে আল্লাহ বললেন যে আমি আল্লাহ সব দেখি, আমি আল্লাহ সব শুনি। সুবহানাল্লাহ। সব দেখেন কে? সব শুনেন কে? আল্লাহ। আর এই যে ডানে বামে ফেরেশতা নিযুক্ত করেছেন আল্লাহ তাআলা, এদের নাম কিরামান কাতিবিন। আল্লাহ বলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, আর কাতিবির শব্দের অর্থ হচ্ছে লেখক সমূহ। সম্মানিত লেখক সমূহ ডানে বামে ফিটিং দিয়েছেন কে? ঘুমাইলে মনে হয় ফেরেশতা চলে যায়। নাম চার দোকানে বসে যখন আপনি কথা বলেন তখন ফেরেশতা আপনার কাছে আছে। যখন আপনি গাজার আসরে বসেন, গাজা খান, তখন ফেরেশতা আপনার সাথে আছে। যখন আপনি মানুষের সম্পদ আত্মসাৎ করেন তখনও ফেরেশতা আপনার সাথে আছে। যখন আপনি মসজিদে গিয়ে সেজদা দেন তখনও ফেরেশতা আপনার সাথে আছে। আমার ভাইয়েরা, ডান পাশের ফেরেশতাগুলো নেক আমলগুলো লিখে, আর বাম পাশের ফেরেশতা গুনাহগুলো লিখে। ডানে বামে ফেরেশতা নিযুক্ত রয়েছেন, ফেরেশতারা সব কিছু লিখতেছে আর দেখতেছেন কে? আল্লাহ দেখেন। আমার বাইরে আবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মাধ্যমে বললেন, ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। বান্দা শোনো, তোমার ডানে একজন ফেরেশতা নিযুক্ত করেছি, বামে একজন ফেরেশতা নিযুক্ত করেছি, আর আমি আল্লাহ সব দেখি। মৃত্যুর পরে সব কিছুর জবাব দিতে হবে। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার জবান থেকে, মুখ থেকে যে কোনো কথা যখনই বাহির করে, শব্দ যে কোনো কথা, সাথে সাথে একজন প্রহরী আছে, সাথে সাথে তা লিপিবদ্ধ করে ফেলে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ যা বলে সব ফেরেশতারা লিখে। আর দেখেন কে? যেরকম কে? আল্লাহ। এই বয় আসবে রোজার মাধ্যমে। আমি কোথায় যাই, কি করি, আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন। আমার মৃত্যুর পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে জবাব নিবেন। যদি এই ভয় না করেন, রোজা রেখেও কোনো লাভ হবে না, আপনি নামাজি হতে পারবেন না। মসজিদে আজান হয়, আপনি আজান শুনলেন কিন্তু মসজিদে আসলেন না, নামাজ আদায় করলেন না। দুনিয়ার জমিনে আল্লাহ বলবেন না, বান্দা কেন নামাজ পড়ো না, কেন রোজা রাখো না, কেন আমার হুকুম পালন করো না? কারণ দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাহ জিজ্ঞাসা করবেন না, আল্লাহ বলবেন, বান্দা আসো আমার কাছে। একবার আমার কাছে আসতে হবে। আর আমরা যখন আল্লাহর কাছে চলে যাব,
আল্লাহর কাছে যাওয়ার পরে দুনিয়ার জমিনে আমরা কি করেছিলাম সব কিছুর জবাব জুড়ে বলুন নিবেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। এটা আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। আপনার বাবাকে যেই জায়গায় দাফন করেছেন, আপনার মাকে যেই জায়গার মধ্যে দাফন করেছেন, 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, ওই জায়গায় যাবেন আগামীকাল সকালবেলা। বাবার কবরের সামনে দাঁড়াবেন, মার কবরের সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে চিন্তা করবেন আমার মা তো এই জায়গায় শুয়ে আছে, আমার বাবা এই জায়গায় শুয়ে আছে। এখন যদি কোনো সন্তান মার জন্য পাগল হয়ে এই কবরস্থানের মধ্যে গিয়ে মার কবরে যদি কোদাল নিয়ে যদি গর্ত করে 3.5 হাত গর্ত করে যদি মার লাশটাকে তালাশ করে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে না। 20 বছর হয়েছে এরকম একটা কবরস্থানে গেছেন, গিয়ে পুরা কবর গর্ত করলেন, কোনো মানুষের হাড্ডি পাওয়া যাবে? কারণ মাটির সাথে সব মিশে গেছে। কিন্তু এই জায়গা থেকে আপনার বাবাকে আপনার মাকে আবার পুনরায় জীবিত করবেন কে? আগামীকাল সকালবেলা যদি এই এলাকায় একজন মানুষ মারা যায়, মৃত্যুর পরে তার জানাজা হলো, জানাজার পরে যখন তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, দাফন করার সময় যখন তাকে নিচে রাখা হয়, এই সময় দেখবেন যখন মাটি দেওয়ার সময় হয়, প্রথম কুফের একটা মাটিটা আলাদা রাখা হয়। এই মাটি দেখবেন মাটির টুকরাগুলো এইভাবে এক একজনে হাতে নিয়ে দেখবেন উপর থেকে ছেড়ে দেয় আর বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আছে না নাই? এটার অর্থ কি কখনো চিন্তা করেন নাই? কি বলা হচ্ছে এখানে? আপনারা মৃত্যুর সময় কি বলবেন? আমার মৃত্যুর সময় এই কথাটা বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, এর অর্থ হচ্ছে আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের মাধ্যমে বলা হয় মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছিল। ওয়া ফিহা নুঈদুকুম, এখন এই মাটির মধ্যেই তোমাকে রেখে যাওয়া হচ্ছে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকেই তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে। আমার ভাইয়েরা, বাবার লাশটা মার লাশ মাটির সাথে মিশে গেছে। আবার যখন কিয়ামতের সময় চলে আসবে, সিংহা যখন ফুৎকার দেওয়া হবে, এই মাটি থেকে আপনাকে আমাকে আবার পুনরায় যিনি জীবিত করবেন, জুড়ে বলুন তিনি কে? দলিল আছে? ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। আল্লাহ বলেন, আর যখন সিংহা ফুৎকার দেওয়া হবে তখন খবরের মধ্যে যারা থাকবে তাদেরকে আবার জীবিত করা হবে। এরা বলবে হায় আফসুস, হায় আফসুস, কি আমাদেরকে আরামের ঘুম থেকে জাগ্রত করলো। আপনার বাবাটা ঘুমিয়ে আছে, যদি ইমানদার হয় তাহলে আপনার বাবা কবরে ঘুমিয়ে আছে, আপনার মা ঘুমিয়ে আছে, কিন্তু এই দুনিয়ার চক্ষু দিয়ে আমরা দেখব না, ঠিক কিনা বলে? সেই জায়গা থেকে আবার আপনাকে আমাকে জীবিত করা হবে, আমরা উঠবো। আমার ভাইয়ারা, আজকের এই মাহফিল থেকে একটা কথা বলে যায়, মৃত্যুর সময় আপনার পাশে থাকবে, আপনার সন্তান আপনার পাশে থাকবে না, আপনার মা আপনার পাশে থাকবে না, আপনার বন্ধু আপনার পাশে থাকবে না, আপনার সম্পদ আপনার কোনো উপকারে আসবে না। কিন্তু এমন একটা বন্ধু যদি আপনি বানাতে পারেন, এমন একজন বন্ধু যদি আপনি গ্রহণ করতে পারেন, যে বন্ধু মৃত্যুর সময় আপনার কাছে থাকবে, মৃত্যুর সময় আপনার পাশে থাকবে, যেই বন্ধু যখন আপনাকে গোসল করানো হবে তখন আপনার পাশে থাকবে,
যেই বন্ধু যখন আপনার জানাজা দেওয়া হবে তখনও আপনার পাশে থাকবে, যেই বন্ধু যখন আপনাকে কবরে রাখা হবে তখন আপনার পাশে থাকবে, যখন আপনাকে কবরে রেখে চলে আসবেন আপনার আত্মীয় স্বজনগুলো তখন আপনার পাশে থাকবে। যখন সাপ বিচ্ছু আসতে চাইবে, বলবে না আসা যাবে না, তাদেরকে বাধা দিবে। আল্লাহু আকবার। সাপ বিচ্ছু আসবে, এই সাবধান, আসা যাবে না। এমন বন্ধু আমরা বানাতে চাই কি চাই না? আমার মেয়েরা, যখন আপনি কবর থেকে উঠবেন তখন আপনার পাশে থাকবে। সুবহানাল্লাহ। যখন আপনি হাসরের ময়দানে উপস্থিত হবেন তখন আপনার পাশে থাকবে। এক কথা, মৃত্যু থেকে শুরু করে যতক্ষণ না পর্যন্ত আপনি জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার সাথে থাকবে। এমন বন্ধু বানানোর দরকার আছে না নাই? সন্তান ধরেন আপনি আজকে মারা গেলেন, সকালবেলা আপনার স্ত্রী, ওনাকে বলা হলো যে আপনার স্বামীর একদিনের জিম্মাদারি নেন। আপনার স্ত্রী বলবে মাফও চাই, দোয়াও চাই, আমার স্বামী মারা গেছে, এখন আমি আর তার জিম্মাদারি নিতে পারব। সন্তানকে যদি বলা হয় তোমার বাবার জিম্মাদারি নাও, সন্তান পাবে আমি পারবো না। মেয়েকে যদি বলা হয় তোমার বাবা মারা গেছে, তোমার বাবার জিম্মাদারি নাও, মেয়ে বলবে না আমি পারবো না। আল্লাহ বলেন মৃত্যুর পরে তোমার মা তোমার জিম্মাদারি নিবে না, তোমার বাবা তোমার জিম্মাদারি নিবে না, তোমার সন্তান তোমার জিম্মাদারি নিবে না, কেউ তোমার জিম্মাদারি নিবে না, কিন্তু আমি আল্লাহ তোমার জিম্মাদারি নিব। যেটা বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর পরে আপন কে? দলিল আছে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাত ইলান-নূর। আল্লাহ বলেন যারা ঈমান গ্রহণ করবে, আমি আল্লাহ এদের বন্ধু, আমি আল্লাহ এদের অভিভাবক, আমি আল্লাহ এদের সাহায্যকারী। আমার ভাইয়েরা, মৃত্যুর পরে আপনার আমার কোনো ভয় থাকবে না। যদি আমরা ঈমান গ্রহণ করি তাহলে আপনার আমার বন্ধু, সাহায্যকারী, অভিভাবক কে? জোরে বলেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমাকে কাগজ দেওয়া হয়েছে যে হুজুর বয়ান শেষ করেন, কারণ 12টা বেজে গেছে। 12টা এখন মোনাজাত হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আমার ভাইয়েরা, কোরআন হাকিম থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা ইমানদারের জন্য। ইমানদাররা রোজা রাখবে, ইমানদাররা ইফতারি করবে, ইমানদাররা সেহরি খাবে। কথা কার? যারা বলেন কথা কার? যারা ঈমান গ্রহণ করেন নাই এদের জন্য রোজা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণদের উপর। কেন ফরজ করা হয়েছে তোমাদের উপর? শোনো, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যারা তাকওয়া অর্জন করে আল্লাহওয়ালা হয় রোজার মাধ্যমে। আল্লাহ বলেন যারা রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করবে আমি আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিব। গুনাহ মাফ করার মালিক কে? আচ্ছা, আল্লাহরে কি কেউ দেখছেন? হ্যাঁ, দেখার সুযোগ আছে? নাই। দুনিয়াতে দেখবো না, আমরা দেখবো পরকালে, জান্নাতে। সুবহানাল্লাহ। কোথায় দেখব? হুজুর এত গুনাহ তো করছি,
আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন? আমার ভাইরা, এই রমজান মাসে যদি রোজাটা রাখেন আর যদি তাকওয়া অর্জন করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহ বলেন আমাকে যারা ভয় করবে এদের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। দলিল দেন, দলিল আছে না নাই? সূরাতুল মুলক আয়াত নাম্বার 12। কত নাম্বার আয়াত? 12 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সূরাতুল মুলক 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিঃসন্দেহে যারা তাদের রবকে না দেখে ভয় করে, লাহুম মাগফিরা, আমি আল্লাহ এদের সব গুনাহ মাফ করে দেই। গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। রোজা রাখছেন, ইফতারি আধা ঘন্টা আগে ইফতারি সামনে, ইচ্ছা করলে এক লুকমা খাওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু খাইলেন না, খার ভয়ে, আল্লাহরে দেখেন নাই, না দেখে আল্লাহ বলেন রমজান মাসে ইফতারি সামনে রেখে বান্দা ইচ্ছা করলে এক লুকমা খাওয়ার সুযোগ আছে কিন্তু খায় না, আমি আল্লাহরে ভয় করে। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে না দেখে ভয় করবে, লাহুম মাগফিরা, আমি আল্লাহ এদের সব গুনাহগুলো মাফ করে দিব। রমজান মাস গুনাহ মাফের মাস, কথাকার? আচ্ছা, গুনাহ মাফ হয়ে গেল, আল্লাহ বলেন ও আজরুন কাবীর, এবং আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিব। আচ্ছা, পুরস্কারটা দিবেন কে? আল্লাহ বলেন রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দিব। এই আয়াতের মাধ্যমে আল্লাহ যে পুরস্কারের কথা বলছেন, এই পুরস্কার হচ্ছে জান্নাত। পুরস্কার কি? জান্নাত। দলিল আল্লাহর কোরআন। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আমি আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন তাদেরকে দলে দলে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে রোজার মাধ্যমে আমরা ভয় করব কাকে? তাকওয়া অর্জন যারা করবে, মৃত্যুর পরে এদেরকে দলে দলে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। তাহলে আমরা মৃত্যুর পরে দলে দলে জাহান্নামে যেতে চাই না, আমরা মৃত্যুর পরে দলে দলে যেতে চাই কোথায়? জাহান্নামে না জান্নাতে? জান্নাতে। জুড়ে বলেন কোথায়? জান্নাতে। জাহান্নামে আমরা যেতে চাই না আমার ভাইয়েরা। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। যারা তাকওয়া অর্জন করবে তাদের জন্য জান্নাত বানায় রাখছেন কে? আল্লাহ। এই যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরাতুল ইমরানের 133 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন দৌড়াও মসজিদের দিকে, আমি রবের মাগফিরাতের দিকে, জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিনের প্রশস্ততার মতো। আল্লাহ বলেন আর ওই জান্নাতটা আমি আল্লাহ বানায় রাখছি তাদের জন্য যারা রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করে মুত্তাকি হবে। উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য জান্নাতটা বানায় রাখছেন কে? তাহলে আমরা জান্নাতের মালিক হবে। একটা কথা বলে যাই, এই শহরের সমস্ত সম্পদের মালিক হলেন কিন্তু ঈমান গ্রহণ করলেন না, মৃত্যুর পরে আপনার এই সম্পদ কোনো কাজে আসবে?
আপনার সম্পদ নাই, আপনার টাকা পয়সা কিছুই নাই, কিন্তু আপনি ঈমান আছে, আমার বেড়া মৃত্যুর পরে এই ঈমানের উসিলা আল্লাহ আপনাকে মাফ করে এমন জান্নাত দিবেন, হ্যাঁ এমন জান্নাত দিবেন, এই কিশোরগঞ্জ না পুরা পৃথিবী বিক্রি করলে জান্নাতের একটা ঈদের মূল্য হবে? হ্যাঁ না। তাহলে দুনিয়ার পিছনে আপনার জীবনটা নষ্ট কইরেন না, দুনিয়ার পিছনে সময়টা আর খরচ কইরেন না, একটু আখিরাতের চিন্তা করেন, একটু পরকালে চিন্তা করে আখিরাত ভিত্তিক জীবন গঠন করেন। আসেন না, একটু ফিরে আসেন, রমজান মাস আসেন মসজিদের দিকে, রমজান মাস আসেন, এই বেশি বেশি করে আপনি কোরআন তেলাওয়াত শুনবেন, কোরআন তেলাওয়াত করবেন, যদি তেলাওয়াত করতে পারেন তেলাওয়াত করবেন, যদি তেলাওয়াত করতে না পারেন তেলাওয়াত শুনবেন। দুনিয়ার পিছনে আর সময়টা নষ্ট কইরেন না। আল্লাহ বলেন যারা দুনিয়ার পিছনে সময় নষ্ট করে এদের জন্য আমি আল্লাহ আযাবের ব্যবস্থা করে রেখেছি। কথাকার আমার আলোচনা শেষ। যারা দুনিয়ার পিছনে আছেন এরা শুনেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 175। যাদের ঘরে কোরআন আছে দেখবেন, বাংলা অর্থ তর্জমা যে কোরআন শরীফ আছে এগুলো দেখবেন, শুধু অনুবাদটা দেখবেন। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, এরাই ওই সমস্ত মানুষ যারা আখিরাতকে বিক্রি করছে দুনিয়ার কাছে। এরা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে খরিদ করে নিয়েছে। এরা আল্লাহ হেরা আমরা আখিরাতের দরকার নাই, দুনিয়া লাগবে, টাকা পয়সা সয় সম্পদ লাগবে। আল্লাহ বলেন যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে খরিদ করে নিয়েছে, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের জন্য তাদের শাস্তি রয়েছে, আর শাস্তি লঘু করা হবে না, কমানো হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে কোনো সাহায্যও করা হবে না। জোরে বলুন কথাকার। তাহলে আমরা কি দুনিয়ামুখী হব না আখিরাতমুখী হব? কারা কারা আখিরাতমুখী হবেন? দু হাত উঁচু করে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।